হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আইরিন পারভিন রেসিপি। নিয়ে চলে আসলাম নতুন একটা রেসিপি। ফ্রেন্ডস, শুধুমাত্র ডিম দিয়ে যে এত লোভনীয় এবং মজাদার নাস্তার রেসিপি হতে পারে অনেকেরই অজানা। তো আজকে আমি মাত্র 3টা ডিম দিয়ে এত মজাদার আর এত ইয়ামি একটা রেসিপি করে দেখাবো, যেটা একবার খেলে কিন্তু ডিম পোচ, ডিম ভাজা সব কিছু খাওয়া ভুলে যাবেন। সকালবেলায় কিছু খেতে ভালো না লাগলে এইরকমই একটা ডিমের নাস্তা বানিয়ে নিয়ে আপনি খেতে পারেন। এখানে আমি 3টা ডিম নিয়ে নিয়েছি আর একটা বড় বল নিয়ে নিয়েছি। আর এই বলের মধ্যে হলো ডিমগুলো আস্তে করে ভেঙে দিলাম। আর ডিমগুলো ভাঙার সময় খেয়াল রাখতে হবে যেন কুসুমগুলো ভেঙে না যায়। তো একে একে আমি সবগুলো ডিম ভেঙে নিব। তারপর ডিমের একটু খোসা নিয়ে নিলাম আর এই খোসাটা দিয়ে আস্তে আস্তে যে 3টা ডিমের কুসুম আছে এই কুসুমগুলোকে খুব সাবধানে উঠিয়ে নিব। নিয়ে একটা বাটিতে রেখে দিব আলাদা করে। কুসুমটা যে আলাদা করে নিলাম, একটা কাঁটা চামচ দিয়ে এটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিব। এটাতে কোনো যেন লাম্পস না থাকে এমনভাবে ভালো করে ফেটাতে হবে। অফ ক্যামেরায় এখানে আমি 1 চুটকি লবণ অ্যাড করেছি। আপনারা চাইলেও এখানে একটু লবণ অ্যাড করতে পারেন কিংবা লবণটা স্কিপও করতে পারেন। একদম খুবই মসৃণভাবে এটা ফেটিয়ে নিতে হবে। এটা ফেটিয়ে নিয়েছি। এখন আমি এখানে একটা চা ছাঁকনি নিয়ে নিলাম আর এই চা ছাঁকনির ওপরে এই ফেটিয়ে নেওয়া কুসুমটা দিয়ে দিলাম, দিয়ে ছেঁকে নিলাম। এভাবে ছেঁকে নিলে কুসুমের মধ্যে কোনো প্রকারের লাম্পস থাকবে না। তো এটা রেডি হয়ে গেল, এটা সাইডে রেখে দিলাম। আর এখানে যে হলো ডিমের হলো সাদা অংশটা ছিল সেটা এইরকম একটা হ্যান্ড উইস্কি দিয়ে ভালো করে ফেটিয়ে নিব। তো বন্ধুরা, হ্যান্ড উইস্কি দিয়ে ফেটাতে কিন্তু এটা ফমি ফমি ভাব আনতে অনেকটা সময় লেগে যাবে। তো আপনার যদি হলো বিটার থাকে তাহলে বিটার দিয়ে কাজটা খুব কম সময়ে করে নিতে পারেন। তো আমি তাড়াতাড়ি করার জন্য বিটার নিয়ে নিলাম। আর এটা বিট করতে করতে এখানে আমি 1 চামচ চিনি দিয়ে দিলাম আর 1 চুটকি লবণ দিয়েছি। লবণের ভিডিওটা স্কিপ হয়ে গেছে, আপনারা চাইলে লবণটাও স্কিপ করতে পারেন, তবে দুটো দিলে পারে এটা টেস্টটা খুব ভালো আসবে। তো ইলেকট্রিক বিটার দিয়ে আমি এটাকে একদম ফমি ফমি করে নিব। একদম ফমি একটা ভাব চলে আসলে এইরকম দেখতেই পাচ্ছেন হয়ে গেছে। তো এটা হয়ে গেলে আর বিট করার প্রয়োজন পড়বে না। তো ফমি ফমি ভাব এরকম করে নেয়ার পর যখন আমরা হলো বিটারটা উঠিয়ে নেই তখন বিটারের গায়ে অনেকটাই এই ফোমগুলো লেগে যায়। এখানে একটা টিপস দিয়ে দেই আপনাদের। তো হলো এই ফমিগুলো একদম ক্লিন করে নেয়ার জন্য, ছাড়িয়ে নেয়ার জন্য যে ইলেকট্রিক বিটারটা চালু অবস্থাতেই উঠিয়ে নিতে হবে, তাহলে দেখবেন এটার গায়ে একটুও এইরকম ডিমের ফোম অংশগুলো লেগে থাকবে না। তো আমি হলো বিট করা বন্ধ করে দিলাম। আর এখন হলো এটা দেখতেই পাচ্ছেন একদম ফোম কীরকম হয়েছে। বাটিটা এখন উপর করে ধরলেও কিন্তু এটা পড়বে না। তো এটা একদম রেডি হয়ে গেছে। এখন আমি চুলার পাশে চলে যাব। চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি আর এখানে 1 টুকরো বাটার দিয়ে দিলাম আর মিডিয়াম আঁচে রেখে বাটারটাকে গলিয়ে নিব। আপনার হাতের কাছে বাটার না থাকলে কিন্তু হলো সাধারণ তেল দিয়েও এটা করে নিতে পারেন। তারপর বাটারটা গলে গরম হয়ে গেলে যে হলো ডিমের কুসুমটা আমি হলো ফেটিয়ে রেখেছিলাম সেটা এখানে মাঝখানে দিয়ে দিলাম। দিয়ে তারপর এটা একটু রান্না হয়ে আসলে যে ফোমটা রেডি করে রাখলাম আমি ডিমের সাদা অংশ দিয়ে, সেটা আস্তে আস্তে এই কুসুমটার উপরে ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পর একটা স্প্যাচুলা দিয়ে আস্তে আস্তে চারপাশে একদম সমান করে দিতে হবে, একটু সুন্দর করে সাজিয়ে দিতে হবে। আর এটা সাজাতে সাজাতেই কিন্তু বন্ধুরা আপনাদের সাথে কিছু কথা বলে নিই। আমার পেজে নতুন হলে ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক থেকে দেখলে একটা ফলো দিয়ে দিবেন। যেসব বন্ধুরা আগে থেকে সাবস্ক্রাইব ফলো দিয়ে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবে সাপোর্ট করার জন্য। সব সময় আপনাদের সাপোর্ট পেলে আমার চ্যানেলটা আস্তে আস্তে গ্রো করবে। রেসিপিটা যদি আপনার কাছে ভালো লাগে, ইউনিক টাইপের রেসিপি মনে হয়, তাহলে পারে কিন্তু এটা বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করতে পারেন, কমেন্টস করে জানাতে পারেন এই রেসিপিটি আপনার কাছে কেমন লেগেছে। ভালো লাগলে প্লিজ প্লিজ একটা লাইক দিয়ে যাবেন। এটা সুন্দর করে সাজিয়ে নিলাম আর এখানে আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ একদম লো আঁচে দিয়ে রান্না করতে হবে। তো লো আঁচে দিয়ে এটাকে আমি কিছু সময় রান্না করে নিলাম। কিছুক্ষণ পর ফিরে আসলাম, ঢাকনা উঠিয়ে দেখি কিন্তু এটা এখনও কাঁচা আছে, পুরাপুরি
সিদ্ধ হয়নি বা রান্না হয়নি। তো আমি এখন আরেকটু ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আরও কিছুক্ষণ রান্না করে নিব। কিছুক্ষণ পর ফিরে এসে আপনাদের দেখা এটা একদম খুব ভালোভাবে কিন্তু এই যে ফোম যে ভাবটা ডিমের এটা একদম কুক হয়ে গেছে, এটা শক্ত হয়ে গেছে। এখন আমি এটাকে একটু আস্তে স্প্যাটুলা দিয়ে এটাকে নাড়িয়ে চাড়িয়ে নিলাম আর হলো এক সাইড উল্টিয়ে ফোল্ড করে দিলাম। ফোল্ড করে দেওয়ার পর আবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ এটাকে রান্না করে নিব। কিছুক্ষণ রান্না হওয়ার পর একদম ডিমের এই নাস্তাটা একদম কুক হয়ে গেলে একটু চেক করে নিতে হবে। তো কুক হয়ে গেলে তারপর এটা উঠিয়ে নিতে হবে। তো এটা একদম সুন্দরভাবে কুক হয়ে গেছে। আমি এটা উঠিয়ে নিলাম, নিয়ে একটা প্লেটে করে সার্ভ করে দিলাম। ফ্রেন্ডস, সকালে যদি রুটি পরোটা কোনো কিছুই খেতে ভালো না লাগে বা বিকালের নাস্তাতেও যদি কিছু খেতে ভালো না লাগে বা আপনি শুধু যদি ডিম দিয়েই আপনার ব্রেকফাস্ট কিংবা ডিনার করতে চান বা লাঞ্চ করতে চান, তাহলে ডিম দিয়ে এইরকমভাবে একটা নাস্তা আপনি বানিয়ে নিতে পারেন। বানিয়ে নিয়ে এটা হলো সার্ভ করতে পারেন বা খেতে পারেন। বাচ্চাদেরকে দিলে বাচ্চারা তো খুবই পছন্দ করবে এই রেসিপিটা, তারা হলো একদম চেটেপুটে খেয়ে নিবে। তো বন্ধুরা, রিকোয়েস্ট করব একবার হলো এই রেসিপিটা ট্রাই করে দেখবেন, তাহলে পারে আপনাদের হয়তো পছন্দও হতে পারে। তো বন্ধুরা, আশা করছি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে, পছন্দ হবে। তাহলে পারে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে এইরকমই নতুন কোনো রেসিপির সাথে। আল্লাহ হাফেজ।